আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি লিখেছেন জেসমিন বেগম, গুলশান বাড়িধারা থেকে। লিখেছেন, 1 বছর আগে পবিত্র রমজান মাসের 27তম রজনী, যাকে আমরা শবে কদর হিসেবে ইবাদত বন্দেগী করি, সেই রজনীতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন উনি আমার মেয়ের জন্য ভালো একজন ছেলে মিলিয়ে দেন এবং ওর বিয়ের ব্যবস্থা করে দেন। আমার মেয়েকে ভালো স্বামী, ভালো শ্বশুরবাড়ি এবং সুন্দর জীবন দেন। এর আগেও আমার মেয়েকে অনেক স্থান থেকে দেখে যায়, সব মোটামুটি ঠিক হওয়া সত্ত্বেও কোনো না কোনোভাবে বিয়েটা আর হয় না। এছাড়াও আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ভালো হলে যেন বিয়েটা হয়, না হলে খারাপ হলে যেন না হয়। যেসব বিয়েগুলো সব ঠিক হয়ে ভেঙে গেছে, তার মধ্যে 3-4টা ছেলের সম্পর্কে পরে জানতে পারি যে তারা ভালো ছিল না। তখনই আমার মনে হয় হয়তো আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমাদের রক্ষা করেছেন, খারাপ ছেলের সাথে বিয়ে হতে দেননি। এদিকে শবে কদরের রাতে দোয়া করার পর ঈদের দিন এক পাত্রপক্ষ ফোন দিয়ে জানায় তারা মেয়েকে দেখতে চায়। তখন মনে হয় 3 দিন আগে দোয়া করলাম আর আজই তারা দেখতে চাইলো, এটা আল্লাহ পাকের রহমত। এরপর ওনারা মেয়ে দেখে এবং 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করিয়ে ফেলেন। তখন আমরা খুব বেশি খোঁজখবরও নেইনি ছেলের সম্পর্কে, কেননা সম্পূর্ণরূপে আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখেছিলাম আর অল্প খোঁজখবর নিয়েছিলাম ছেলের সম্পর্কে। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমাদের ছেলের ব্যবহার, কথাবার্তা, বাড়িঘর কোনো কিছুই পছন্দ হয়নি। কিন্তু কেন জানি না, সেটা আমরা মুখে প্রকাশ করতে পারিনি। 1 সপ্তাহের মধ্যে বিয়েও দিতে চাইনি, কিন্তু একরকম জোর করে তাড়াহুড়া করে বিয়েটা করায়। বিয়ের অল্প দিনের মধ্যে জানতে পারি তারা অনেক মিথ্যে কথা বলে বিয়েটা করিয়েছেন। ছেলে এবং নিজেদের পরিবারে অনেক দোষ ত্রুটি লুকিয়েছেন। বিয়ের পরপরই ওনারা সবাই আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। এমনকি মেয়ের জামাইও আমার মেয়েকে অনেক কষ্ট দেয়, আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করে। একমাত্র ওনারা নিজের মুখে স্বীকার করে ওনারা বিয়ের আগেই আমার মেয়ের ছবি নিয়ে কবিরাজের কাছে গেছে এবং বিয়ের পর মোটামুটি অনেক প্রমাণই পাই যে ওনারা জাদুটোনার সাথে জড়িত। এমত অবস্থা আমরা এটাও বুঝতে পারছি না ওনারা কি জাদু দিয়েই আমাদের বশ করে বিয়েটা করিয়েছেন। কেন আমাদের অপছন্দের কথাগুলো বিয়ের আগে মুখে প্রকাশ করতে পারলাম না, নাকি এটাই আল্লাহর ইচ্ছা? আমাদের মনে হচ্ছে আল্লাহ কি এই বিয়েতে কোনো কল্যাণ রেখেছেন, নাকি আমরা ভুল ভাবছি? আমাদের বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত কোরআন ও হাদিসের অনুসারে? আমি এই সমস্যাটা নিয়ে খুবই অশান্তিতে এবং দোটানে আছি। দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত একটা জিনিস আপনি যেহেতু করেছেন সেটা হচ্ছে যে দোয়া করেছেন, দোয়া করা উচিত। সাথে সাথে দোয়ার সাথে সাথে যখনই বিয়ের প্রস্তাব আসছে তখন এটা আপনার মানা ঠিক হয়নি যে দোয়া কবুল হয়েছে এই জন্য বধূ চলে আসছে, এটা না। আপনার দরকার ছিল তখন ইস্তেখারা করা এবং খোঁজ খবর নেয়, এটা অবশ্যই জরুরি ছিল। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে দোয়ার সাথে সাথে কবুল হয়। দোয়া কবুল হওয়ার কখনো কখনো দোয়ার সাথে সাথে কবুল হয়, কখনো কখনো দোয়া কবুল হয় অনেক পরে, কখনো কখনো দোয়া কবুল না হয়ে আখিরাতে সেটার প্রতিদান দেওয়া হয়। কখনো কখনো আল্লাহ চান যে এই দোয়া করতেই থাকুক, আল্লাহর ভালো লাগে যে লোকটা আমার বেশি 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 দোয়া করুক। এই জন্য আপনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে ইস্তেখারা করেননি। অর্থাৎ যখনই প্রস্তাব আসছে তখন ইস্তেখারা করার দরকার ছিল, খোঁজ খবর নেওয়ার দরকার ছিল এবং এই 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 জাতীয় কাজে যেটা দরকার ছিল সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করা আপনাদের খুব বেশি জরুরি ছিল, সেটা করেননি। এই জন্য আল্লাহর উপর কোনো দোষ দিবেন না। এবং যেটা হয়ে গেছে এটা আপনাদেরও ভুল হতে পারে এবং এই ভুলের কারণে যে আল্লাহ অবশ্যই নিঃসন্দেহে আপনি যেটা চান
আল্লাহ তাআলা সেটা বিরুদ্ধে করে না। দুনিয়ার বুকে মানুষ যেটা করতে চায় আল্লাহ তাআলা সেটা করতে দেন তাকে, কিন্তু এর অর্থ এই নয় যে এর মধ্যে এটা খারাপ কিছু করলে এটা গ্রহণযোগ্য হবে, এটা নয়। হ্যাঁ, তো এখন যদি বিপদে পড়েছেন, নিয়ম হচ্ছে সবসময় বলতে হবে এটা কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ এটা আমার তাকদীরে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন ভালো করেছেন। এখন যদি মনে হয় যে তার সাথে সংসার করা কঠিন, নির্যাতন করছে, মেয়েকে নিয়ে নেবেন, অন্য কোথাও বিয়ে দিবেন এবং সেখানে ভালো ছেলে দেখে বিয়ে দিবেন যারা নির্যাতন করবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন সন্তান বিয়ে দিতে চেষ্টা করি তখন এমন পরিবারে যেতে চেষ্টা করি যে পরিবার হয়তো আমার জানা নেই কিন্তু খুব উঁচু হাই ফ্যামিলি খুঁজতে থাকি। এখানে কি আমরা বিয়ের ক্ষেত্রে সুন্নাহসম্মত যে চিন্তা সেটা ধারণ করি না? এক্ষেত্রে কি আমরা ভুল করি? এটাই ভুলটা করি। একটু বলবেন তাহলে বিয়ের ক্ষেত্রে আমাদের কেমন পাত্র বা পাত্রী দেখা প্রয়োজন? যে এটাই আমি বলছিলাম যে আসলে দেখুন আমরা এই ভুলটা করে থাকি যখন আমরা উঁচু পরিবারের দিকে তাকাই, আমরা আর কখনো এদিকে তাকাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নাম যশ কি বলেছেন দেখেন, রাসূল বলেছেন ইজা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, যার দিন এবং চরিত্র, দিনদারি এবং চরিত্র দুইটা জিনিস যখন ভালো হবে তার কাছে বিয়ে দাও। আর আমরা এটা দেখি না, নাম যশ, তার গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, টাকা পয়সা কত আছে কিনা, চৌধুরী পরিবার কিনা, এই জাতীয় জিনিসগুলো দেখে আমরা চরিত্র খবর নেই না। পরে দেখা যায় খুব বড় ফ্যামিলি, অনেক টাকা পয়সা, কিন্তু বিয়ে করার পর বোর খবর নেই, চলে যায় অন্য জায়গায় এবং অনেক অন্যায় করে হয়। এবং অনেক সময় দেখা যায় যে এরা আসলে পার্থপক্ষে বিয়ের চেয়ে বরং ছেলেকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করে বিয়েটা করাচ্ছে, ছেলে হয়তো আগেই বাইরে চলে গেছে। এই জন্য আমাদের উচিত আমরা যে অন্যায়টা করেছি আগে থেকে আপনার আমার, সেটা দেখ আর যেন কেউ যেন না করে। সেটা হচ্ছে অবশ্যই দুইটা জিনিস দেখবেনই, সেটা হচ্ছে একটা হচ্ছে দিন, একটা হচ্ছে চরিত্র। দিনদারি এবং চরিত্র, সেটা সালাত আদায় করে কিনা, তার চরিত্র কেমন, কথাবার্তা কেমন, দুইটা জিনিস দেখেন। এখানে ধন সম্পদকে কখনো প্রাধান্য দিবেন না। পরকাল বিশ্বাস করে কিনা, এটাই, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, আখিরাতে বিশ্বাস করে কিনা, সে মানুষের সাথে কেমন ব্যবহার করে, দুইটা জিনিস অবশ্যই জরুরি। আর মনে রাখবেন এই চরিত্র হচ্ছে মানুষের জীবনের সম্পদ। এইটা যদি কোনো ব্যক্তি হারিয়ে ফেলে তার কাছে কোনো ক্রমেই মেয়ে বিয়ে দিবেন না, মেয়ে বিয়েতে চিন্তাও করবেন না। আর মনে রাখবেন ওই পরিবারে কখনো মেয়ে বিয়ে দিবেন না যে পরিবারে দিন নেই। দিনদারি না থাকলে আপনার সেই মেয়ের শাশুড়ি তাকে জ্বালাবে, তার ননদ তাকে জ্বালাবে, তার শ্বশুর তাকে, আল্লাহকে ভয় করবে না, যা ইচ্ছে তা করে বেড়াবে। এই জন্য আমাদের শরীয়ত সম্মত যদি চলতেন আপনি, অবশ্যই এই সব বিপদটা হতো না। আমরা অনেক সময় এই বিপদে পড়ি কেন, শরীয়তের বিধানগুলো আগে থেকে খেয়াল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে বলেছেন যে একটি মেয়েকে বিয়ে করা হয়, মেয়েকে বিয়ে করা হয় কি দিয়ে, মেয়ের ব্যাপারেও বলেছেন, ছেলেকে বিয়ে সেটাও বলেছেন। মেয়ে কখনো কখনো বিয়ে করা সম্পদের কারণে, সৌন্দর্যের কারণে, বংশের কারণে, রাসূল বলেছেন তিনটেই গ্রহণযোগ্য না, দিনদারিকে গ্রহণযোগ্য হিসাবে নিতে বলেছেন। ঠিক ছেলেকে বিয়ের ব্যাপারে দুইটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন, দিনদারির সাথে চরিত্র। কারণ সে মানুষের সাথে চলাফেরা করবে, তার কারণে আপনার ঘর অশান্তিময় তৈরি হবে, এটা চায়নি। অর্থাৎ আরেকটু বেশি চেয়েছে মেয়ের চেয়ে ছেলের ব্যাপারটা চরিত্র যেন ঠিক থাকে, দিনদারি থাকবে, চরিত্র ঠিক থাকবে, ওই পরিবারে মেয়ে বিয়ে দিবেন। সুতরাং আমাদের ওই বিষয়টি বেশি খেয়াল রাখলে বোধহয় এই সমস্যাটা আপনার আমার বা আমাদের সমাজের আজ যারা হচ্ছে তাদের এটা পড়তো না। আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং নিজেকে উনজুর ইলা মান তাহতাহু, আপনি নিজের দিকে তাকাবেন, বেশি উপরের দিকে তাকাবেন না। ওরা আপনার মেয়েকে সম্মান করবে না। মেয়েকে বিয়ে দিবেন এমন জায়গায় যেখানে সম্মান করবে, আপনাকেও সম্মান করবে, আপনার মেয়েকেও সম্মান করবে এবং সত্যিকার মা হিসেবে তারা নিচ্ছে, ফ্যামিলি হিসেবে নিচ্ছে, চাকরিজীবী বা রাস্তায় হাঁটার মতো মহিলা হিসেবে নিচ্ছে না, বা যারা ডিংডাং করে বেড়ায় ওদের মতো নিচ্ছে না। এরকম মেয়েকে আপনি বিয়ে করাবেন, এ জায়গায় বিয়ে দিবেন মেয়েকে। শেষে এসে আমাদের এই দর্শক প্রশ্ন করেছেন, উনি এখন দোটানে আছেন, কি করবেন? তো কী করবেন কিছু তথ্য তিনি দিয়েছেন। ওনারা নিশ্চিত হন ওই মেয়ের ফ্যামিলি জাদু টোনা করে, কবিরাজের কাছে যায় ইত্যাদি ইত্যাদি, এবং ওনাদের এই জাতীয় কাজ যদি অব্যাহত থাকে, নির্যাতন যদি অব্যাহত থাকে, তাহলে ইসলামে এমন কোনো বিধান নাই সে নির্যাতন স্বীকার করে জাদু টোনার প্রভাবে থেকে সেখানে সে মেয়েকে থাকতে হবে, এমন তো কোনো বিধান নেই। আর বিয়ের ব্যাপারটা ইসলামে খুবই বাস্তব বিষয়, যেখানে বিয়ের কোনো লক্ষ্য থাকে, সে লক্ষ্যর বিপরীত হয়ে গেলে আমরা বাস্তব অন্য ক্ষেত্রে কী করি, সেখান থেকে আমরা প্রত্যাবর্তন করি। তেমনিভাবে বিয়ে থেকেও প্রত্যাবর্তন করার সুযোগ আছে, ইসলাম রেখেছে, সেটা আপনি সেটা নিয়ে নেবেন। যদি না দিতে চায় খোলা করাবেন, সোজা কথা, শরীয়ত বিধান মোতাবেক। এখানে ভুল বোঝাবুঝি আছে যে তালাক শুধু পুরুষে দিতে পারে, মেয়ের কোনো মুক্তি নেই। না, মেয়ে তো ইচ্ছা করলে কোর্টের মাধ্যমে তো তালাক নিতে পারে, শরীয়ত বিধান দেয়া আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি নির্যাতিত হতেই হবে এমন কোনো কথা বলা হয়নি, শরীয়তে ছাড় দিয়েছে। ইসলাম এত সুন্দর আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনে হয়তো এটা নাই, কিন্তু ইসলাম এটা আছে যে যখনই মেয়ে চাইবে যে আমি এর সাথে ঘর করব না, তখন তাকে জোর করা হয় না। আপনি দেখেন সাবিত ইবনে কায়েস ইবনে শিমাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, অথচ তার স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তার দিনদারি এবং চরিত্র সম্পর্কে আমি কিছু বলছি না, তো আমি তার সাথে ঘর করতে পারি না বিভিন্ন কারণে, আপনি এইভাবে ব্যবস্থা করে দেন, আমাকে আলাদা করে ব্যবস্থা। রাসূল বলেন না যে তোমাকে থাকতেই হবে, এটা বলেন না। রাসূল বলছেন তুমি কি সে যা দিয়েছে তা ফেরত দিবে? অর্থাৎ যে মহারিষি বলে হ্যাঁ ফেরত দিব, বলে আরও দিব, বলে না আরও দেওয়ার দরকার নেই, যেটা দিয়েছে ফেরত দিয়ে দাও।
তার বাগানটা ফেরত দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবেতকে তুমি তালাক দিয়ে দাও। মেয়ে অন্য জায়গায় বিয়ে, ছেলে অন্য বিয়ে করেছে, তাদের কোনো সমস্যা হয়নি। অর্থাৎ কখনো মনোমালিন্য হয়, কখনো সে ঘর টিকে না, এর অর্থ এই নয় যে জোর করে সেখানে থাকতে হবে অথবা আপনারা তাকে পরামর্শ দিয়ে মেয়েকে কষ্ট দিবেন, এটাও ঠিক না। এই জন্য তো ইসলামে তালাকের ব্যবস্থা রাখা আছে, খোলার ব্যবস্থা রাখা হয়েছে, সেপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে, 3টা বৈধ জিনিস রাখা হয়েছে। তাহলে আপনারা সেদিকে না যান এবং তারপরে ইসলামের উপর ব্লেম দেন, এটা কিন্তু ঠিক হবে না। দর্শক, আমাদের হাতে আরও একটি দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছিল আয়েশা সুপার মার্কেট, শনি রাখা, ঢাকা থেকে। আগের চিঠি, আপনি তো একটি চিঠিতে 32টি প্রশ্ন পাঠিয়েছেন। আমরা ধীরে ধীরে চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে। আপনি আরও লিখেছেন, একটি পর্বে মহতারাম বলেছিলেন ইশরাক ও চাস্ত দুটা পড়ার দরকার নেই, ইশরাক পড়া উত্তম, একটা পড়লে দুটার ফজিলত হবে। প্রশ্ন হলো, চাস্তের সালাতের একটি ফজিলত হলো 360টি জোড়ার সাদাকা, সেটিও কি ইশরাকের সালাত পড়লে পাওয়া যাবে? সম্ভবত এই প্রশ্ন উত্তর আমাদের পূর্বসূরি দিয়েছিলেন। তার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো একটা পড়লেই সওয়াব আদায় হয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি দুইটা পড়লে কোনো নিষেধাজ্ঞা নেই, দুইটার ভিন্ন ভিন্ন সওয়াব আছে। যে আপনি ঠিকই বলেছেন যে যে ব্যক্তি ইশরাক পড়বে তার সওয়াব হচ্ছে এটা, যে ইশরাক পড়ার হাদিসে আছে হাজ্জাতিন তাম্মাতিন, একটি হজ একটি ওমরা, পূর্ণ ওমরা হজের সওয়াব পাওয়া যাচ্ছে। এই সুযোগটা আপনি শুধু ইশরাকের মধ্যে পাচ্ছেন। আর যেটা দোহা বা চাষতে, এটার সব আলাদা। এটার মধ্যে আপনি পাবেন যে আপনি 360টি মাফসাল আছে মানুষের শরীরে, 360টি জোড়া, 360টি জোড়ার আপনি সদাকা হয়ে যাবে। তাহলে দুইটার সবও আলাদা, দুইটার হুকুম ফজিলত আলাদা। যদি আপনি পাচ্ছেন সেই হিসাবে আপনি দুইটা যদি করতে পারেন ভালো হয়। সম্ভবত যিনি আমাদের আগে উত্তর দিয়েছেন তিনি বলছে একটা করলেই আপনার, অর্থাৎ আপনার যথেষ্ট হবে। হ্যাঁ, যথেষ্ট আলহামদুলিল্লাহ হবে, কিন্তু আপনি দুইটা করতে পারলে ভালো। দুইটার ভিন্ন ভিন্ন সওয়াব আছে, ফজিলত আলাদা। কিন্তু সময়টা কখন? সময়টা হ্যাঁ, একটা হচ্ছে যদি কেউ ইশরাক অর্থাৎ সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করেন, মসজিদে কোথাও চলে না যান এবং সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা জিকিরগুলো করছেন অথবা কোরআন তিলাওয়াত করছেন অথবা সেখানে সাধারণ জিকিরগুলো করছেন যেগুলি অনুমোদিত, কোনো সংখ্যা নির্ধারিত না, তখন সেটা হবে ইশরাক। আর যদি তিনি চলে যান, বাসায় বাইরে চলে যান, কোথাও চলাফেরা করতে গেছেন, এরপরে তিনি সালাত আদায় করতে যাচ্ছেন অথবা বাইরে যাচ্ছেন অথবা কাজে যাচ্ছেন, এই সময় তিনি সালাত আদায় করছেন, তখন সেটা হবে দোহা চাষ। সেটা সময় আছে, অর্থাৎ ইশরাকের সময় হচ্ছে সূর্য ওঠার পরে, সূর্য আলো পড়ার পর থেকে পড়া। আর চাষের সময় হচ্ছে সেটা হবে সেই সময় থেকে শুরু করে সূর্য একেবারে খাড়া হওয়া পর্যন্ত, একেবারে কায়মা জাহিরা বলে, জোহরের একদম সরাসরি দাঁড়ানো অবস্থা পর্যন্ত, এর আগ পর্যন্ত আপনি এই 4 রাকাত অথবা 6 রাকাত বা 8 রাকাত পর্যন্ত এটা পড়তে পারেন। আর ইশরাক হচ্ছে 2 রাকাত, আর এই চাষের নামাজ 2 থেকে 8 রাকাত, দুইটার মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সেই হিসাবে আপনি আমল করবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এটা ভালো। উভয় আমলটা করতে পারলে বেশি ভালো, কোনো সমস্যা নেই। তাহলে আপনার ইশরাকটা আমরা ফজর নামাজের পরে মসজিদে অবস্থানকালে দোয়া দুদু পরে আমরা সূর্য ওঠার পরে, তারপর সূর্য ওঠার পরে পড়তে হবে, সে 2 রাকাত। আর এর পরবর্তী পর্যায়ে বাইরে চলে গেল, অন্য কাজ করলেন, তারপরে দুপুর মধ্যাহ্নের আগ পর্যন্ত আমরা 2 রাকাত করে আমরা 8 রাকাত অথবা সর্বনিম্ন 2 রাকাত সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত আছে। সেটা পড়লে আপনার ইশরাক আপনার দোহা বা চাষতে সালাতটার সওয়াব আপনি পেয়ে যাবেন। আমরা যে চিঠিটি পড়ছিলাম আরও অনেক প্রশ্ন রয়েছে। 31 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, প্রত্যেক তাওয়াফের পরে কি 2 রাকাত করে মানে 14 রাকাত সালাত আদায় করতে হয়? না, এটা একটা ভুল ধারণা তৈরি হয়েছে। তাওয়াফ বলতে বোঝায় 7 চক্করে 1 তাওয়াফ হয়। 7 চক্করের যোগফল 1 তাওয়াফ। সুতরাং আমার মনে করছেন যে 7 চক্করে বুদ্ধি 2 14 রাকাত, 7টা প্রত্যেকটা বোধহয় তাওয়াফ বোধহয় না, 7টা চক্কর দিলে একটা তাওয়াফ হলো, যোগফল একটা তাওয়াফ হলো। এই একটা তাওয়াফের জন্য আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, 14 রাকাত নয়। অর্থাৎ 2 রাকাত সালাত হচ্ছে 7 চক্করের কারণে আপনাকে দিতে হচ্ছে। এই 7 চক্করের মধ্যে সুন্নত হচ্ছে 7 চক্কর দিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, সেটা হারামের ভিতরে, তো হারাম এলাকার ভিতরে সেখানে পড়বেন। এবং সবচেয়ে উত্তম হচ্ছে যদি কোনো
পড়া যায় আল্লাহর ঘর এবং মাকাম ইব্রাহিমকে সামনে রেখে প্রথম রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়েন তাহলে এটা সুন্নত মোতাবেক সুন্দর মোতাবেক হবে। এটা হচ্ছে কথা। আপনি এখানে 14 রাকাতের প্রশ্ন আসছে। 2 রাকাত মাত্র 2 রাকাত। লিখেছেন, যার নাম আব্দুর রাজ্জাক তাকে কি রাজ্জাক সাহেব বলে ডাকা জায়েজ? যেহেতু রাজ্জাক আল্লাহর নাম, এমন একটি নাম যে নামটি অন্য কারোর জন্য কখনো অ্যাপ্রোপ্রিয়েট নয় এবং জায়েজ নয়, এই জন্য তাকে রাজ্জাক সাহেব বলা যাবে না, বরং আব্দুর রাজ্জাকই বলতে হবে। কারণ রাজ্জাক এমন কোনো নাম নয় যে নামটি মানুষের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন রাহিম শব্দটি মানুষের জন্য ব্যবহৃত হয়েছে, রাউফ শব্দটি মানুষের জন্য ব্যবহৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম ছিলেন রাউফ, এক নাম ছিল রাহিম, কিন্তু আর রাউফ আর রাহিম আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আর রাজ্জাক শব্দটি আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, তেমনিভাবে শুধু রাজ্জাকও আল্লাহর জন্য নির্ধারিত। যেমন রহমান শব্দটি আল্লাহর জন্য নির্ধারিত, আর রহমানও আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো মানুষেরও হয়, আবার আল্লাহর নিজেরও নাম তিনি দিয়েছেন অবস্থা অনুসারে। কিছু নাম আছে তিনি শুধুমাত্র তার নিজেরই, আর কারোর জন্য সেটা ব্যবহার করা যায় না, এটাই খাস। এর মধ্যে একটি হচ্ছে রাজ্জাক শব্দটি। এই জন্য কোনোভাবেই কাউকে কোনো মানুষকে রাজ্জাক ভাই বা রাজ্জাক সাহেব এটা বলা জায়েজ হবে না। কারণ রাজ্জাক অর্থাৎ মহা রিজিক দাতা, এটা আর কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ ব্যতীত। রিজিক তিনি রাজেক হইতে পারে, একজন আপনাকে একটা টাকা দিচ্ছে, 10টা টাকা দিল বা খাবার দিল, তিনি রাজেক হচ্ছেন, কিন্তু রাজ্জাক হতে পারেন না। এটা আরবি ভাষার একটা শব্দ, যেটা যিনি আরবি জানেন তিনি সহজে বুঝতে পারবেন যে এটা এই শব্দ এত সুপারলেটিভ ডিগ্রির শব্দ, এটা কখনো কোনো মানুষের জন্য প্রযোজ্য হতে পারে না। এই জন্য আপনি ভাই বলেন না সাহেব বলেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আপনাকে আব্দুর রাজ্জাকই বলতে হবে আপনাকে। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার এই চিঠিটি শেষ হয়েছে 33 নম্বর প্রশ্নে এসে। সেখানে আপনি লিখেছেন, কোনো আত্মীয় যদি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করেন, তবে তার কাছে তার আন্ডারে কি সেই ডিগ্রিগুলো নেওয়া পসিবল এলএম শিখতে চাইলে? দেখুন, কোনো আত্মীয় যদি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি করে, সে হচ্ছে পারফেক্ট একটা ব্যক্তি। সত্যি বলতে পারেন যে সত্যি তিনি দ্বীনের এলএম শিখেছেন। এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আমাদের চোখের সামনে যাদেরকে দেখি, যদি কেউ পিএইচডি পর্যন্ত করতে পারে, সেখানে তার মধ্যে এলমের যোগ্যতা এসেছে এবং তার কাছে আপনি অবশ্যই দ্বীনের এলম শিখতে পারবেন, তার কাছে দ্বীনি জিনিস শিখতে পারবেন। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি। এটা এরকম নয় যে এরকম, আমরা এই জন্য বলি আমাদের দেশে ডিগ্রি যেভাবে সাধারণভাবে দেওয়া হয়, একটা থিসিস লিখলেই হলো, এরকম নয়। ওখানকার ডিগ্রি অত্যন্ত কঠিন এবং সেখানে ডিগ্রি পেতে হলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, জানতে হয়, পরীক্ষা নিতে হয়, কয়েকবার পরীক্ষা দিতে হয়, কোরআনে কারিমের মুখস্থ পরীক্ষা দিতে হয়, তারপর সেই ডিগ্রি অর্জন করতে পারে। এবং সেখানে ডিগ্রি ইন্টারন্যাশনালি সেটাকে পাবলিশড হয় এবং দেখতে হয় কার দোষ আছে সেটা প্রমাণিত হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ যারা এই ডিগ্রি অর্জন করবে তাদের কাছ থেকে আপনি দ্বীনের ইলম শিখতে পারবেন, এবারে আমরা দ্বিমত পোষণ করছি না। এখানে আরেকটি বিষয় বোধহয় উনি সংযুক্ত করেছেন, তার আন্ডারে কি সেই ডিগ্রিগুলো নেওয়া পসিবল? আন্ডার এলএম তো শিখতে পারবেন, কিন্তু তার আন্ডারে এলএম শিখতে গেলে সেই ডিগ্রি তো দিতে পারবেন না। না, ডিগ্রি তো কোনো ব্যক্তি দেয় না, ডিগ্রি কোনো প্রতিষ্ঠান দেয়। সুতরাং তিনি যদি কোনো ইউনিভার্সিটির শিক্ষক হন, তাহলে তার অধীন আপনি সেই ডিগ্রি নিতে পারবেন। যেমন ডক্টর মঞ্জুর এলাই আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে, আমি আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানে আছি, আমাদের অধীন অনেকেই ডিগ্রি করে। যদি কোনো সেই জ্ঞান, সেই বিষয়ভিত্তিক জ্ঞান থাকে এবং তার যদি আগে ডিগ্রি করার মতো তার কোয়ালিটি কুলায়, যোগ্যতা আগের ক্লাসগুলো পাস করে আসতে হবে এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যদি তিনি ফুলফিল করেন, তাহলে তিনি অবশ্যই সেখানে করতে পারেন, সেটা তার জন্য ভালো। আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন নীলুফার হোসেন ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আপনি লিখেছেন, কেউ যদি আরবি বর্ষপঞ্জি ইংরেজি বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে রমজানের তারিখ কবে শুরু জানিয়ে অন্যদের দাওয়াত দেয়, এর কি কোনো ফজিলত আছে? অনেকেই বেশ কিছু দিন থেকে আমি লক্ষ্য করেছি, অনেকেই বলে থাকেন যে যে ব্যক্তি প্রথম এই সংবাদ জানাবে তার এই উপকার হবে। ওরা আসলে চরম মিথ্যাবাদী। এরা যারা এগুলি করছে তারা আল্লাহকে ভয় করা উচিত। দেখুন, উপকার হওয়ার বিষয়গুলো আল্লাহ এবং তার রসুল না বলে দিলে আমি কোনোদিন বলতে পারবো না যে এই জিনিসটাই উপকার হবে। কারণ আখিরাতের বিষয়, দ্বীনের বিষয়, সওয়াবের বিষয় কখনো মানুষ বানিয়ে বলতে পারে না। অথচ তারা বলছে যে যে ব্যক্তি প্রথম রমজানের খবর দিবে, যে ব্যক্তি প্রথম লাইলাতুল কদর খবর দিবে বা মুক্তির খবর দিবে তার এই উপকার হবে। এগুলো মিথ্যাচার, এগুলি কখনো গ্রহণ করা হবে না। এই জন্য যারা এই জাতীয় জিনিস গ্রহণ করছে, যে দিনের ইংরেজি মাসের সাথে এবং আরবি মাসের সাথে মিলিয়ে একটা সংবাদ, একটা তারিখ বের করে তার মানুষের সংবাদ দিচ্ছে, এটা আসলে সওয়াবের কাজ নয়।
এটা করলে বেদাত হবে। যতক্ষণ না চাঁদ দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রমজান মাস আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতুরু লিরুইয়াতিহি, চাঁদ দেখার কারণে রোজা রাখো, চাঁদ দেখার রোজা ভাঙো। সুতরাং অগ্রিম কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, ধারণা এটা বলতে পারবেন যে আমার এখন দুনিয়া চলতে হলে একটা আমি ক্যালেন্ডার তৈরি করবো, সেই ক্যালেন্ডার তৈরি করে আলহামদুলিল্লাহ উমুল কোরা ক্যালেন্ডার আছে বা মালয়েশিয়ান ক্যালেন্ডার আছে বা ইসলামাবাদের ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার অনুসারে আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার তৈরি করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু এটাই হবে এবং এটা সংবাদ দিলে সওয়াব হবে, এই জাতীয় কোনো বিশ্বাস করলে বেদাত হবে এবং এটা গুনাহের কাজ হবে। তার মানে তারিখকে সুনির্দিষ্ট করার যে বিষয়টা এবং নিজে থেকে এখানে সওয়াব যুক্ত করা, এটা একটি বিষয়। আরেকটি হলো যে আত্মীয় স্বজনকে, পরিবারের সদস্যদের সচেতন করা, এই আর 1 মাস পরে বা আর 20 দিন পরে যেমন সাবানও বলতে পারি যে রমজান আসতেছে, প্রস্তুত হও, এই সময়টাকে সেভাবে তোমরা ব্যবস্থা করে চিন্তা করো, পরিকল্পনা করো, কি কাজ করবে, কি কাজ বাদ দিবে। এই যে রমজানের আগমনী বার্তাটা যদি কেউ দিয়ে দেয় নেক নিয়তে, সেটা তো সওয়াব হতে পারে। সেটাতে সাধারণ সওয়াব না, সেটা হলো তার নিজের কাজ, সওয়াব কাজ লাগবে, এটা নিয়তের কারণে সওয়াব হবে, কিন্তু এইটার কারণে নয়, আগমনী বার্তার কারণে সওয়াব না। তার যে একটা আপনার চেতনা, আমার পরিবার সদস্যদের আমি রমজান মাসে সাবধান করছি, এর কারণে সওয়াব হবে। হ্যাঁ, এটার কারণে সওয়াব হবে, কিন্তু আল্লাহর পথে আমি আনবো, এই যে নিয়ত উদ্দেশ্য, এই নিয়ত উদ্দেশ্য সওয়াব হবে, তার নিঃসন্দেহে নিয়ত উদ্দেশ্য সওয়াব হবে, এটা তো সওয়াব হবে। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠানে আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা রমজান প্রসঙ্গে, বর্ষপঞ্জি প্রসঙ্গে, সময় প্রসঙ্গে কিছু কথাবার্তা বলেছি। একটি হলো নিজেই কিছু জিনিস আবিষ্কার করা, নিজেই সওয়াব নির্ধারণ করা, এইটি বোধহয় ঠিক নয়। কিন্তু আমি যদি পরিবারের সদস্যদের, আপনজনদের রমজানের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে তাদের সচেতন করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সৎ নিয়তে, তাহলে এটি আমাদের সওয়াবের কাজ হতে পারে। এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। আসুন আমরা এগুলো উপলব্ধি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।